আলহামদুলিল্লাহ। পূর্ব জিয়ানপুর শেখপাড়া বীর সাতিয়ান বাইতুল আজিম জামে মসজিদ ও মাদ্রাসার উদ্যোগে অষ্টম বাৎসরিক ওয়াজুদ্দোয়ার মাহফিলের সম্মানিত সুনামধন্য সভাপতি সাহেব মুফতি শাহ ওলিউল্লাহ সাহেব পীর সাহেব কাদরিয়া দরবার শরীফ চুরিডাঙ্গা জিয়ানপুর, আজকের মাহফিলের প্রখ্যাত প্রধান বক্তা বিখ্যাত মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি খবিরুজ্জামান লাবিব সাহেব শেরপুরি, বিশেষ বক্তা হযরত মাওলানা মুফতি ওমর ফারুক আশরাফি পীর সাহেব আশরাফিয়া দরবার শরীফ জিয়ানপুর। আমার বন্ধুবর আমাকে অত্যন্ত স্নেহ করেন, ভালোবাসেন, আমাকে খুবই আদর করেন, খুবই ভালোবাসেন উনি। তার মধ্যে আমি আছি। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সকলের চরণে আমার ভক্তিপূর্ণ সালাম ও মোবারকবাদ জানিয়ে আমি আমার মাহফিলের অধিবেশন শুরু করতে চলেছি। অনেক দূর দূরান্ত থেকে আগত আমার মুরব্বীগণ, যুবক ভাইরা, কুচিকাচারা, পর্দার আড়ালে অবলা সবলা আমার মা বোনেরা কি এসেছেন? আইছেন? হ্যাঁ, মা ও বোনেরা সকলকেই আমি জানাই আমার ভক্তিপূর্ণ সালাম ও শুভেচ্ছা। ওই মহিয়ান গরিয়ান প্রজ্ঞাময় রব্বুল ইজ্জাতের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার সমস্ত কর্মব্যস্ততা থেকে ফারেক করে অত্যন্ত মূল্যবান একটি সময়ে, মূল্যবান একটি পরিবেশে জালিসুর রহমান বেহেশতের বাগানে আসার মতো, বসার মতো তৌফিক দান করেছেন। দিনের 2-4টি কথা আমার মতো নালায়েক অনুপযুক্ত ব্যক্তিকে চেয়ারে বসিয়ে বলার মতো তৌফিক দিয়েছেন এবং আপনাদেরকে শোনার মতো তৌফিক যে আল্লাহ তাআলা দিলেন, সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন, আমি কিছুদিন আগে যুব সমাজের উদ্যোগে এক মাহফিলে, না বাবুল শেখের বাড়িতে মাহফিলে আলোচনা করেছিলাম যে আমার বাবাজিদের 10টি অধিকারের কথা, যে অধিকার যদি আমরা আদায় করে দেই তাহলে আমাদের সংসারে আর কোনো সমস্যা থাকে না। আল্লাহ তাআলার রহমত বরকত আল্লাহ তাআলা ওই সংসারে নাজিল করেন। কারণ যার যে প্রাপ্য আছে যদি প্রাপ্য আদায় করে দেয় আর কোনো সমস্যা থাকে না। সেই দিন আমার বাবাজিদের জন্যে আমি 10টি অধিকার কোরআন এবং হাদিস থেকে তাফসীর হিসাবে আমি সংগ্রহ করে আপনাদেরকে বলেছিলাম। আর সেই দিন আমি আপনাদেরকে বলেছিলাম, যেহেতু আমার মা বোনেরা এখানে অনেক আসবেন, আমি ওনাদের ব্যাপারে শুধু আপনাদেরকে সেদিন বললাম আপনারাই খালি অধিকার দেখাবেন, আমার মা বোনেদের কি আর অধিকার নাই? তারা কি রাস্তাঘাটের নাকি? আল্লাহু আকবার বলেন মিয়া। তিনাদেরও কিছু অধিকার আছে, যে অধিকারগুলো আপনাদেরকে আজকে বলে দেব আমি, সেই অধিকার তিনাদের, সেই অধিকার আপনারা আদায় করবেন। যদি আদায় না করেন হাশরের ময়দানে আল্লাহর দরবারে আপনাকে জবাবদিহি করতে হবে। আমি সেটা তাফসীর থেকে সরাসরি আলোচনা করব, কোরআন থেকে এবং হাদিস থেকে সরাসরি আলোচনা করব। আমি সময় বেশি নেব না, অল্প কিছু সময় আমি আপনাদের সামনে কাটাতে ইচ্ছা করেছি ইনশাআল্লাহ। আপনারা সময় দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকেই কবুল করুন, সকলে বলেন আমিন। আমার ওঠার কথা ছিল ইশারের নামাজের পরপরই। আমাকে হুজুর যখন ফোন দিলেন, আমি এত দ্রুত গাড়িটাই নিয়ে আসছি যে ইশারের নামাজ এখানে এসে পড়ব। এসে দেখলাম, আমি যখন আসলাম তখন 3 রাকাত শেষ, ঢুকলাম, ওযু নেই, 4 রাকাতে সালাম ফিরিয়ে দিলেন যে আমি ইশারের নামাজের পরপর স্টেজ উঠবে, এটা আমাকে বলে দিয়েছিলেন। কিন্তু হঠাৎ করে মিস্টেক, হুজুর অসুস্থ, আমাদের পীর সাহেব হুজুর উনি অসুস্থ, ওনাকে আগে দিয়ে ওনার পরে এই চেয়ারে বসা আমার শোভা পায় না, আমার মতো বাচ্চা পোলাপানের শোভা পায় না। তারপরও যেহেতু ওনারা অনুমতি দিয়েছেন, বলেছেন, এই জন্য আমি অপেক্ষা করেছি। এই জন্য একটু রাত বেশি হয়ে গেছে। আমাকে আপনারা সময় দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? দেখি কে কে রাজি নাই, হাত তুলি। হ্যাঁ, আপনারা রাজি নাই না? তালে তালে হাত খালি তুললেই হয় নাকি? একটু খেয়াল করা লাগে না?
খেয়াল করে হাত তুলতে হয়, জোকে হুশ হারায় ফেললে তার কাজ হবে না। মা বোনেরা, আপনাদেরকে আমি বিশেষভাবে করজোরে মিনতি করে বলছি, আপনারা কথা বলবেন না। যারা ছোট বাচ্চা কাচ্চা নিয়ে এসেছেন, দয়া করে তাদের সান্ত্বনা দিন এবং কোলের ভিতরে চাপটে ধরে রাখুন। আপনাদের অধিকারের কথা ইনশাল্লাহ আমি কোরআন হাদিস থেকে আলোচনা করব, আপনারা আপনাদের অধিকার আদায় করে ছাড়বেন। সকলে বলেন আমিন। আমি যে পবিত্র কোরআনের যে আয়াতটা তেলাওয়াত করেছি, 1 নম্বরে আয়াতটা হলো ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ। বন্ধুরে আমার, একজন পুরুষের জন্য যেরকম 10টা অধিকার, আমার মতো ছোট্ট মানুষ খুঁজে আমি কোরআন হাদিস থেকে বের করেছি। আরও বেশি অনেকে বের করেছে, যাদের যত জ্ঞান তত বের করতে পেরেছে। আমি যে সূক্ষ্ম জ্ঞানে 10টা অধিকার আমি পুরুষদের জন্য বের করেছিলাম, আপনি শুধু আপনার অধিকার নিয়ে থাকবেন তাই নয়, মা বোনদেরকেও অধিকার আমার আল্লাহ পাক দিয়েছেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ। আমার আল্লাহ বলেন, পুরুষকে যেরকম ভাবে আমি কর্তৃত্ব দিয়েছি, আমি আল্লাহ পাক অধিকার দিয়েছি, আমি আল্লাহ সেই রকম ভাবে মহিলাদেরকেও আমি আল্লাহ পাক কিছু অধিকার দিয়েছি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। নাম্বার 1, 1 নাম্বার আমার মা বোনদের অধিকার হলো, বিয়ের দিন সর্বপ্রথম যে অধিকারটা সেটা হলো মহারানা। আল্লাহু আকবার। এইবার অনেকে আমরা ধরা খেয়ে যাব। আল্লাহ পাক কোরআনে বলেন ওয়াতুন নিসা সাদকাতিহুন্না নিহলা। আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করেন, 1 নাম্বার মা বোনদের অধিকার হলো, বিয়ে যখন হবে সর্বপ্রথম একজন স্ত্রীর অধিকার স্বামীর কাছে তার মহারানা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। 1 নাম্বার মহারানা। মহারানা আমাকে আপনাকে আদায় করতে হবে, এটা ফরজিয়াত। এটা কি? জোরে বলেন, এটা কি? ফরজ। এটা কি? ফরজ। আজ সমাজে মহারানা আমার মা বোনরা আদায় করবে তো দূরে থাক, মা বোনদেরকে আপনারা মহারানা দিবে তো দূরে থাক, আর মা বোনদের বাবার কাছ থেকে আরো 5 লাখ 10 লাখ 7 লাখ মহারানা আপনারা আরো আদায় করে ছাড়েন। সমাজে এরকম যৌতুক আছে না নাই? আমার ছেলেকে লক্ষ লক্ষ টাকা দিয়ে আমি পড়িয়েছি, সরকারি চাকরি দিয়েছি, আমি কিচ্ছু আপনার কাছে চাই না, আমার টাকা পয়সার অভাব নাই। তবে আপনার মেয়েকে যখন আমার বাড়িতে দিবেন, একটা ঘর আছে, এর ঘর সাজাইতে যা লাগে এগুলো তো দিবেন। এটা মনে হয় জায়েজ আছে? চুক্তি করে নেওয়া এটা জায়েজ আছে? আমার ছেলেকে টাকা পয়সা দিয়ে আমি পড়িয়েছি, বেশি কিছু চাই না, একটা R15 হোন্ডা দিলে ভালো হয়। অনেক কষ্ট করে রাস্তাঘাটে যাওয়া আসা করে, R15 হোন্ডার একটা দিলে ভালো হয়, 3 লাখ 3.5 লাখ 4 লাখ। বন্ধুরে আমার, কিছু চাই না, কিন্তু R15 চাইলো, এইটা বলেন যৌতুক কি যৌতুক না? যে মেয়েটাকে তার বাবা এতটা বছর মানুষ করেছে, কষ্ট করে তাকে লালন পালন করেছে, আপনার বাড়িতে যাকে পাঠিয়ে দিবে চিরদিনের জন্যে, আর কোনো দিন এই বাবা আমার সাথে আর থাকবে না, মেয়েটা স্বামীর বাড়িতেই মেয়েটা চলে যায়, চিরকালের জন্য চলে যায়। বাবার মহাব্বত, মায়ের মহাব্বত, ভাই বেরাদার, আত্মীয় স্বজনদের মহাব্বত সব কিছু মেয়েটা ছেড়ে দিয়ে একটা কালমার কারণে ইজাব এবং কবুলের মাধ্যমে বিয়ে বসে চিরকালের জন্যে দাসীর মতো বাদীর মতো আপনার বাড়িতে মেয়েটা চলে আসলো। সবার মহব্বত ত্যাগ করে মেয়েটা আপনার বাড়িতে চলে আসলো। এই বাবা মার তার কাছ থেকে কিছুই পায় না, বরং মেয়েটা বাবা মার বাড়ি থেকে ওয়ারিশ পায়। পায় কি পায় না? সেটাও শ্বশুর বাড়ি নিয়ে যায়। তারপরও বেলজ্জার মতো এই শ্বশুর বিয়ের সময় বলে আমার ছেলের এটা লাগবে ওটা লাগবে, আমরা চাই না, কিন্তু আপনি ইচ্ছা করে এগুলো দিবেন। এটাও সম্পূর্ণ যৌতুকের ভিতরে, সম্পূর্ণ হারাম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এটাও হারাম।
বিয়ের দিন রাত্রে কাজী সাহেবকে দিয়ে লিখিয়ে দিল 5 লাখ টাকা মহারণা। যেহেতু শ্বশুর বাড়ি থেকে 10 লাখ আনতেছে, 5 লাখ তো লেখাইতে হবেই। এই মহারণাটা পাবে মেয়ে, কে পাবে? জোরে বলেন কে? এর প্রাপ্য অধিকার, মহিলাদের 1 নাম্বার অধিকার হলো স্বামীর কাছ থেকে সে মহারণা আদায় করবে। এই যে মহারণাটা 50,000 হোক, 60,000 হোক, 1 লাখ হোক, 1.5 লাখ হোক, পরিপূর্ণ টাকাটাই মহারণার আদায় করতে হবে। এটা ফরজিয়াত। এই টাকা আদায় না করলে এই বিবি আপনার জন্য হালাল হবে না। আর এই মেয়েটার এই প্রাপ্য অধিকারটা না দিয়ে বরংস আর উল্টা এই মেয়েটা স্বামীকে মহারণা 10 লাখ 5 লাখ দিয়ে কিনা নিতে হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার আসি, মহারণা আবার 2 প্রকার, মাহরে মুসাম্মা আর মাহরে মিসাল। খেয়াল করেন, খুব খেয়াল করবেন ফরজিয়াত আমলগুলো। আমি কিচ্ছা কাহিনী বলতেছি না, তাফসির থেকে সরাসরি কথা বলতেছি আপনাদেরকে বোঝানোর জন্য। মহারণা আবার 2 প্রকার। জোরে বলেন কয় প্রকার? কয় প্রকার? মুখস্থ করে নেন, যারা ছেলে বিয়া করাইবেন মুখস্থ করে নেন। মহারণা 2 প্রকার। প্রথমত 1 নাম্বার হলো মহরে মুসাম্মা, আর একটা হলো মহরে মেসাল। মহরে মুসাম্মা বলা হয় যেটা স্বামী এবং স্ত্রী 2 জন মিলে যেটা নির্ধারণ করে। মেয়েটার কাছে শুনে আসা হয় কত টাকা মহারণা হলে ভালো হয়, ছেলেটা বলে এত টাকা মহারণা ভালো হয়। কম বেশি করে স্বামী এবং স্ত্রী 2 জনে এই মহারণাটাকে নির্ধারণ করে। এইটাকে বলা হয় মহরে মুসাম্মা। 60,000 হোক, 50,000 হোক, 10,000 হোক, মেয়ে রাজি এই মহরে। আজকে মেয়ের কথা আমরা শুনি না, বাবা মা বলে দেয় এত টাকা মহারণা। আমার শালির বিয়ে হয়েছে কিছুদিন আগে, আমি নিজে সেই বিয়ে উপস্থিত ছিলাম। আমি ছিলাম, যার সাথে বিয়ে দিলাম উনি হাফেজ মাওলানা, এবছর শেষ করতেছেন, পরীক্ষা দিচ্ছেন। তো ওনাদের সাথে কথায় কথায় এক পর্যায়ে 50,000 টাকা মহারণা কি করবে? পরিপূর্ণ পরিশোধ করে দিতে হবে। ঠিক বিয়ের দিন সম্পূর্ণ টাকাটা আমার শালিকাকে দিয়ে দিয়েছেন, 50,000 টাকা পরিশোধ। জোরে বলেন আল্লাহু আকবার। মহারণাটা ফরজ। আপনি হুজুর মানুষ, আপনি বাকি রাখতে চাইবেন, তাতে হবে? হবে? সম্পূর্ণ পরিশোধ করে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে। বন্ধুরা আমার, 2 নাম্বার হলো মহরে মেসাল। মহরে মেসাল আবার 2 প্রকার। খেয়াল করেন, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মহরে মেসাল আর মহরে মুসাম্মা, একটা হলো মুআজ্জাল। মহরে মেসাল যেটাকে বলা হয় ছেলে এবং মেয়ে তেমন জানে না। এই ছেলের বাবা মা, মেয়ের বাবা মা অথবা অন্য কোনো তাদের অভিভাবক এটাকে মিটিয়ে দিয়েছে, এটা মহরে মেসাল বলা হয়। একটা হলো মহরে মুআজ্জাল আর একটা মুআজ্জাল, একটা আইন দিয়া মহরে মুআজ্জাল, আর একটা হলো মহরে মুআজ্জাল। এবার খেয়াল করেন, মহরে মুআজ্জাল যেটা, সেটা হলো সম্পূর্ণটা পরিশোধ করে দেন স্বামী। হতে পারে টাকা, হতে পারে জমি, হতে পারে অলংকার, হতে পারে অন্য কোনো জিনিস দিয়ে সম্পূর্ণটা যখন পরিশোধ করে দেন, স্ত্রীর সব কিছু অথবা স্থাবর অস্থাবর কোনো কিছু বিবিকে লিখে দিল, দেওয়ার পরে সম্পূর্ণ পরিশোধ করে দিল, এইটাকে বলা হয় মহরে মুআজ্জাল। আর একটা হামজা দিয়া মহরে মুআজ্জাল, যেটা হলো 60,000 টাকা বিবির সাথে চুক্তি মহারণা। 50,000 টাকা দিয়ে বলল বিবিরে আমি এখন আর পারতেছি না, আর 10,000 টাকা পরে দেব। এই যে মহরে মুআজ্জাল বাকি রয়ে গেল। বর্তমান আমাদের মহরে মুআজ্জালি বিয়া হয়, মুআজ্জালারি বিয়া হয়, ঠিক না বে ঠিক? 1 লাখ টাকা মহারণা দরিয়া 20 টাকা নগদ দিয়া অবশিষ্ট টাকা বাকি রাখিয়া কও কবুল। সমাজে এটাই চলছে কি? আমি মনে হয় মিথ্যা বললাম? বহু বিয়া পড়াইতেছি এই সিস্টেমই। আমি সম্পূর্ণ দেবে না, হুজুর 200 টাকা নিয়ে 50,000 টাকা কাবিন, ও 500-200 টাকা দিয়া 500 টাকা দিয়া
আর হলো 49,500 টাকা বাকি রাখিয়া কৌকবুল। এটাকে বলা হয় মাহারে মুআজ্জাল, হামজা দিয়া। খেয়াল করবেন, মাহারে মুআজ্জাল, এই যে 49,500 টাকা বাকি রয়ে গেল, কিয়ামত পর্যন্ত এই টাকা পরিশোধ করলো না। এই বাকিটার কোনো দিন নগদ হয় না। দোকানে লেখা আছে আজ নগদ কাল বাকি, বেচারা তারপরের দিন যা দেয় তাও লেখা আজ নগদ, তারপরের দিন আজ নগদ। এই নগদ কি আর কোনোদিন বাকি হবে? ওর নগদই কিনে নেওয়া লাগবে। হাদিসের মধ্যে লেখেন, যদি মাহরে মুআজ্জাল কোন ব্যক্তি যদি বাকি রাখিয়া মারা যায়, এবার খেয়াল করেন মা বোনেরা, খেয়াল করবেন, খুব খেয়াল করে শুনেন। এইবার একটা লাভের কথা বলতেছি, গুড নিউজ। মাহরে মুআজ্জাল পরিশোধ না করিয়া আমি মারা গেলাম কিংবা আমার বাবা মারা গেল, মাহরে মুআজ্জাল পরিশোধ না করিয়া, বাকি টাকা পরিশোধ না করিয়া যদি মারা যায়, তাহলে হাসরের ময়দানে এই মহিলাটা তাকে ঋণী হিসাবে দায়ী করতে পারবে, কারণ এই প্রাপ্যটা ছিল তার। আর ফিকহের মাসলা অনুযায়ী ওই লোকটা যখন মারা গেছে, আমার বাবা হয়তো মারা গেছে, আমার মায়ের কাছে 20,000 টাকা বাকি ছিল। এইবার উচিত হলো, কাজটা হলো, এই টাকা রহিত হবে না। আমার বাবার যে পরিত্যক্ত সম্পদ আছে, ওই সম্পদ থেকে মায়ের অংশ আগে মাকে দিয়ে, তার ঘরে আমি ছেলে আর আমার বোন আছে, এই ছেলে এবং মেয়ে এই দুইজনের অংশ থেকে মায়ের ওই টাকা পরিশোধ করতে হবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আবার ওই মায়ের টাকা থেকে না কিন্তু, খেয়াল করবেন, আমার বাবা মহারানার টাকা মুআজ্জাল বাকি রাখিয়া হয়তো 50,000 টাকা মহারানা ধার্য করে আমার মাকে বিয়ে করেছিলেন। আমি জানি না, হয়তো পরবর্তীতে জানতে পারলাম উনি কোনোদিনই দেন নাই। হয়তো বা জমি জমাও লেখা দিয়েছে কিন্তু উল্লেখ করেন নাই। জমি জমা অনেকে লেখা দেয় না বিবিকে, অনেক সময় দেয়, দেওয়ার সময় যদি উল্লেখ করে যেটা মহারানার বদলে আমি দিয়ে দিলাম, তাহলে তো হয়েই গেল। আর যদি এটা না উল্লেখ করে, তামাম জমি জমাও দিয়ে দিলেও কোনো লাভ নাই, ওই যে বাকি রয়ে গেছে। এবার কথা শোনেন, আমার বাবা মৃত্যুবরণ করার পর তখন আমি এবং আমার বোন আমার মায়ের যে অংশটা পায়, ওই অংশ নয়, আমার মায়ের অংশকে বাবার সেই জমি জমা থেকে, সম্পদ থেকে দিয়ে দেওয়ার পর ওনার অংশ থেকে কর্তৃত্ব হবে না। এই ছেলে এই মেয়ে এরা যে অংশ পায়, ছেলে 2 অংশ পায়, মেয়ে 1 অংশ পায়। সেই ভাগ অনুসারে তাদের মধ্য থেকে ওই বাকি টাকাটা, মাহরে মুআজ্জাল যেটা বাবার, ওই বাকি টাকাটা তাকে পরিশোধ করতে হবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মা বোনেরা, আপনারা ছাড়বেন না মহারানা, এত সহজ নয়। পুরুষরা খালি নিজের অধিকার খাটাবে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, খালি ক্ষমতা খাটাবে। সেদিন 10টা বলছিলাম, খুব খুশি। আজকে একটু মুখটা কালা কালাকে বেজার লাগতেছে না? আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে বলতেছি, দেখেন আমি হাসির খোরাকি দেইনি। আমি এই জন্যে বলতেছি, হাসরের ময়দানে যেন আপনি আল্লাহর দরবারে পাকড়াও না হন। এটা সামথিং আমরা কিছু মনেই করি না, মহারানাত কিন্তু মনেই করি না। কিন্তু হে, আমারই বউ সারা জীবনেকে কামাই করে খাওয়াইতেছি, এটা দিতেছি, ওটা দিতেছি, হ্যান করতেছি, ত্যান করতেছি, কিসের মহারানা রে? আরে না, আপনি যে মুরব্বী হয়ে গেছেন, আপনার মনে আছে বিয়ের মধ্যে আমার এত টাকা মহারানা ছিল, আমার 60,000 টাকা মহারানা আমার বিয়ের ভিতরে ছিল 2009 সালে। তখন 60,000 টাকা অনেক টাকা। আমি তখন 600 টাকার বেতনের চাকরি করি। এত টাকা আমি পাবো কোথায়? অল্প কিছু দিয়ে তখন আমি তার কাছ থেকে বললাম, মাহরে মুআজ্জাল পরবর্তীতে দেওয়া হবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, 60,000-এর চাইতে বেশি দিয়ে দিছি। আল্লাহু আকবার। জমি তার নামে লিখে দেওয়ার সময় 4 লাখ টাকার বইলেই দিছি। এটা কিন্তু দিলাম, তোমার টাকা পাইবে 60,000, দিলাম 4 লাখ টাকা। বলছে কেন এখন? হ্যাঁ, কি যে কয় টাকা বাকি আছে, আল্লাহর রাস্তে আমার বাবাদেরকে বলতে চাই, এই ঋণী হইয়া, বিবির কাছে ঋণী হইয়া কবরে যায় না। কারণ হাসরের ময়দানে বিবি আপনার বিবি থাকবে না, ঠিক না বে ঠিক? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি
ওয়া বানি। আল্লাহ 5 জনের কথা উল্লেখ করেছেন হাসরের ময়দানে। কয়জন? জোরে বলেন কয়জন? 1 নম্বরে ভাই পলায়ন করবে, 2 নম্বরে মা। সিরিয়াল দেখেন আল্লাহ তাআলার কেমন বাসন ভঙ্গি। বাবার কথা আগে উল্লেখ করে নাই, মার কথা উল্লেখ করেছেন, কারণ মা সন্তানের কাছে দাবিদার বাবার চাইতে বেশি। মাও সেদিন পলায়ন করবে, বাবাও পলায়ন করবে। তারপর সন্তানের কথা বলে নাই, সবচাইতে আপনজন, তারপরে বিবি। ও সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলেন তারপর তোমার বিবিও হাসরের ময়দানে পলায়ন করবে। সেই দিন যদি বলেন মহারানা মাফ করে দাও, গুতাবে দইরে, দুনিয়ায় টাকা দেও না, এখন আইসো, তোমাকে চিনি না, ভাগো তাড়াতাড়ি, সোয়াব দে লেখা। সেদিন কেউ কার পরিচয় দিবে না। মিয়া দুনিয়ায় এত আদর যত্ন করে সুন্দর বিছানায়, নরম বিছানায় 2 জন কত সুন্দর করে শুয়ে থাকেন। হাসরের ময়দানে ওদিন কাজে লাগবে না, মিঠা কথায় আর কাজে লাগবে না। আপনি দুনিয়ায় খেয়াল করেন, আমরা মুরব্বীরা যারা আছি, যুবক ভাইরা যারা আছি, কয় টাকা আছে, কয় টাকা ঋণী আছি, সেই টাকাগুলো যেন আমরা আদায় করে দেই, যাতে করে হাসরের ময়দানে আল্লাহর দরবারে আপনাকে আমাকে জবাবদিহি না করতে হয়। যদি আল্লাহর দরবারে জবাবদিহি করতে হয়, সেই দিন আপনি কিছুতেই পার পাবেন না। 1 নম্বরে গেল মহারানা। 2 নম্বর হলো বিবিকে বিয়ে করে আনার পর তার প্রয়োজনীয় খাদ্য এবং তার ভরণ পোষণের দায়িত্ব স্বামীর। জোরে বলেন আল্লাহু আকবার। বিবির ভরণ পোষণের দায়িত্ব কার? আল্লাহর। আল্লাহ ঠেয়া বলছে স্বামীর। কথা বুঝে কথা না, কুইলি খেলি হয় নাকি? একজন বিবির ভরণ পোষণের দায়িত্ব হলো তার স্বামীর। জোরে বলেন আল্লাহু আকবার। স্বামী যদি বলে তুই কামাই করে খা, তুই কাজ করে খা, এটা করে খা, ওটা করে খা, এটা স্বামী বলতে পারবে না, কারণ দায়িত্ব আমার আল্লাহ পাক স্বামীর স্কন্ধে দিয়েছেন। একজন বিবিকে তুমি বিয়ে করে নিয়ে এসেছো, তার খানা পিনা, তার ভরণ পোষণের দায়িত্ব পরিপূর্ণভাবে একজন স্বামীর কাঁধে দিয়েছেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। অনেক মেয়েরা গার্মেন্টসের চাকরি করে, করে কি করে না? এবার খেয়াল করেন, বুঝেন। অনেক মেয়েরা আছে তারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে চাকরি করে, মাস্টারি করে, করে কি করে না? যদি কোনো মেয়ে স্কুলে চাকরি করে, গার্মেন্টসে চাকরি করে, বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে, এই টাকাটা ওই মেয়ের। মেয়ে যদি স্বামীকে না দেয়, স্বামীর অধিকার নাই মেয়ের সেই টাকাটা সে নিতে পারে, কারণ ভরণ পোষণের পরিপূর্ণ দায়িত্ব, প্রয়োজনীয় জিনিসের দায়িত্ব আল্লাহ পাক পুরুষের স্কন্ধে দিয়েছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মেয়ে যদি এখন ইচ্ছা করে দেয় যে আমি চাকরি করতেছি, সংসারের সমস্যা, আমি চাকরি করতেছি সংসারের জন্যেই, স্বামীর কাছ থেকে যদি অনুমতি নিয়ে এসে চাকরি করে, সেই টাকাটা যদি মেয়ে দেয় তো ভালো, যদি না দেয় আপনি জোর করে নিতে পারবেন না। কি বুঝাইল কিছু? কারণ আল্লাহ দায়িত্ব দিয়েছে, তাকে কামাই করে খাওয়ানোর দায়িত্ব আপনাকে দিয়েছে, আপনার স্কন্ধে দিয়েছে যে বিবিকে কামাই করে খাওয়াইতে হবে। 2 দিন পরে পরে বিবিকে পাঠাইতে, বাপের বাড়ি থেকে চাউল নিয়ে আয়, টাকা নিয়ে আয়, হাওলাত করিয়া সংসার চলতেছে না, ইটা নিয়ে আয়, উডা নিয়ে আয়, অমুকের বউ কত কিছু নিয়ে আসে, আমার বেটার বউ বাপের বাড়ি থেকে গুড়ার আন্ডাও নিয়ে আসে না। আরে কে আনবে, কে টাকা পড়ছে না? এ দায়িত্ব আপনার ছেলের উপরে, এই দায়িত্ব তার স্বামীর উপরে। মেয়ে তার বাবার বাচ্চাই না, তার স্বামীর সংসার চালান লাগবে। কে বলেছে কথা? আল্লাহ এই দায়িত্ব স্বামীর স্কন্ধে দিয়েছে, যে স্বামী তার প্রয়োজনীয় বস্ত্রাদি, এমনকি তার প্রয়োজনীয় ভরণ পোষণে যা লাগে সম্পূর্ণ দায়িত্ব একজন স্বামীর স্কন্ধে দিয়েছেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তো জিকির করি লা ইলাহা। আমি তো ভালোই শুনি, লা ইলাহা। আচ্ছা, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা নিজেই পবিত্র কোরআনে ঘোষণা করতেছেন, লিয়ুনফিকু যু সাআতিন মিন সাআতিহি। স্বামী যদি মালদার হয়, এবার আরেকটা মাসআলা এখান থেকে বের হয়েছে, খুব খেয়াল করেন। অনেক স্বামী আছে বিবিকে এবং তার সন্তানদের ভরণ পোষণ করতে যাইয়া কার্পণ্যতা করে, আছে না নাই? কিপটা আছে না নাই? এই এলাকায় মাশাআল্লাহ নাই? আপনি দেখছেন আছে, আপনি কার নাম কইবেন? হে তো সকালবেলা আপনার গুড়ি মারবে। আছে হালকা পাতলা সব জায়গায় 2-4টা কিপটে থাকে। কি ডাইয়ার পিছন দা লালি বেরি করে খায়, এরকম বহু কিপটে আছে। লাখ লাখ টাকার মালিক, দেখবেন যে বিবিকে একটা ভালো কাপড়ও দিবে না, খালি মাঝের মধ্যে টাকা গুইজে রাখে, চতুর্দিক দেয় সুন্দর করে গুইজে রাখে। সংসারে ভালো একটা মাছও কিনবে না, বাজারে যাবে সর্বশেষ পচা পুটি আছে রে নিয়ে আসবে। এরকম কিপটা বুড়িয়া অনেক আছে, আছে না নাই? আছে, আমি জানি। এই জন্যে বলতেছি যে ছেলে সন্তানের জন্যে এবং বিবির জন্যে ভরণ পোষণ করতে গিয়া যে খরচ করবে, এই খরচটাও ইবাদতের মধ্যে গণ্য হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীর দরবারে হিন্দা এসে হাজির। আবু সুফিয়ানের বিবি হিন্দা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু সুফিয়ান তিনি একজন কিপটে মানুষ। ইয়া রাসূলুল্লাহ, সে তার সন্তানদের জন্য এমন পরিমাণে কোনো কিছু সম্পদ দেয় না, এমন কিছু দেয় না, আমাকেও তেমন কিছু দেয় না, এমন কিপটা খরচ করতে দেয় না। ইয়া রাসূলুল্লাহ, আমি কি তার গোপনে তার সম্পদ থেকে কোনো কিছু নিতে পারবো কিনা? মা বোনেরা খুব খেয়াল করে শুনবেন, স্বামী যদি হার কিপটা হয় তাহলে আপনি এটা পারবেন, হাদিস দ্বারা প্রমাণ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হ্যাঁ পারবে, তবে তোমার জন্য এবং তোমার সন্তানদের জন্য যে পরিমাণ হয়, এই পরিমাণ তুমি তোমার কিপটা স্বামীর সম্পদ থেকে নিতে পারবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এতটুক পরিমাণ আমার মা বোনরা নিতে পারবে। আবার এই সুযোগ পাইয়া বুঝা টুপলা বান্ধা বাপের বাড়ি যেন না পাঠায়, খুব খেয়াল করবেন, এটা আবার জায়েজ নাই। স্বামীর সম্পদ, আপন ভাই আসছে, আমার মা বোনেরা দিল 2 টুপলা মাইরে, বাবা আসছে ওর আবার 2 হাতে ভইরে দিয়ে দিল। আপনি কি স্বামীর কাছে জিজ্ঞাসা করেছেন সম্পদ কার? স্বামীর। জোরে বলেন কার? আমার মা বোনরা যদি বাবার বাড়িতে কোনো কিছু পাঠাইতে চায়, অতিরিক্ত যদি কোনো কিছু দিতে চায়, স্বামীর কাছে অনুমতি নিতে হবে। আল্লাহর রাসূল বলেন, যতটুকু তোমার জন্য প্রয়োজন, তোমার ছেলে সন্তানের জন্য প্রয়োজন, যতটুকু কেফা হয়, যতটুকু যথেষ্ট হয়, এর বেশি সম্পদ তোমার স্বামীর সম্পদ থেকে তুমি অতিরিক্ত নিতে পারবে না। যদি স্বামী কিপটা হয়, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এতটুকু পরিমাণ নিতে পারবে, আল্লাহর রাসূল এটুকু অনুমতি দিয়েছে। কারণ খরপোশ দিতে যাইয়া যেহেতু আল্লাহ তাআলা পুরুষের স্কন্ধে দিয়েছেন, নারীদের খরপোশ দিবে, তাদেরকে প্রয়োজনীয় জিনিস দিবে, এই জন্যে তার যত সম্পদ যে পরিমাণ আছে সেই পরিমাণ দিতে হবে। স্বামী যদি বিত্তশালী হয়, কাপড় দিতে হবে বিবিকে উন্নত মানের, একটু দামি কাপড়। এবার যদি চিন্তা করে কাপড় 150 টাকার দিলেও তো হয়, জাকাতের কাপড় দিলেও হয়, এরকম কিপটা যদি হয়, তাহলে এই বিবি তার স্বামীর সম্পদ থেকে সেই পরিমাণ নিতে পারবে যতটুক তার জন্য যথেষ্ট হয়ে যায়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তারপর অধিকার, 4 নম্বর অধিকার হলো তার বিবিকে বাসস্থান দিতে হবে, নিরাপদ বাসস্থান। শুধু বাসস্থান নয়, যেটা নিরাপদ বাসস্থান এটা স্বামী দিবে। দিবে কে? জোরে বলেন, কে দিবে? স্বামী দিবে। এবার কিছু স্বামী আছে নিরাপদ বাসস্থান আইনা দিবে তো দূরে থাক, বাড়িতে দিবে তো দূরে থাকো, গড় জামাই পরে থাকে, আছে না নাই? কি আছে না?
কেন? বাবার বাড়িতে ভালো লাগে না, শ্বশুর বাড়িতে গরজমাই হয়ে থাকো, লজ্জা করে না? তোমার কুইরাগর যদি হয়, সাধারণ খড়কুটাও যদি হয়, সেইখানেই তুমি তোমার বিবিকে নিয়ে চলো। তুমি সেখানে কেন থাকবে? কেন তুমি সেখানে থাকবে? আল্লাহর রাসূল বলেন, তাই বিবির জন্যে তাকে নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করতে হবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এবার নিরাপদ বাসস্থান কেমন খেয়াল করেন। যে ঘরটার চাবি থাকবে তার বিবির কাছে, ওই বাড়ির যে কামরা থাকবে বিবির জন্য আলাদা কামরা থাকবে, সেখানে আপনার ভাই বেরাদার আত্মীয় স্বজন হুটাহুট ঢুকবে না, ঢুকতে পারবে না। এমন একটা কামরা বিবির জন্য আলাদা দিতে হবে, যে ঘরের ভিতরে তার সম্পদ নিরাপদে থাকবে। বিবির আলতা, সুনু, পাউডার, ঠোঁট বিলাস, লীল বিলাস যা আছে, কাপড় চোপড় যা আছে, আলাদাভাবে সেটা নিরাপদে থাকবে। এটা বিবিকে দিতে হবে। এটা হলো নিরাপদ বাসস্থান। তার ইজ্জত এবং আব্রু যেন সেখানে আব্রু সম্ভ্রম করে রাখতে পারে। আলাদা একটা ঘর বিবির জন্য ছেড়ে দিতে হবে। এমন একটা কামরা তার জন্য নির্ধারণ করা লাগবে, যে কামরায় স্বামী আর স্ত্রী ছাড়া অন্য কোনো ব্যক্তি সেখানে ঢুকতে পারবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। অবাধভাবে সেখানে অন্য কেউ ঢুকবে কেন? আপনার চাচাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, ভাবি লো ভাবি ভালো আছেন, কেন সেখানে ঢুকবে? আলাদা একটা কামরা থাকবে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আমার দ্বীনের নবীর জন্য আলাদা একটা কামরা করে রেখেছিলেন, যেটা আমার নবী আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ছাড়া কেউ ঢুকতো না। পারমিশন নাই, উইদাউট পারমিশন সেখানে কেউ ঢুকতে পারতো না। আমার নবীজি যেন সেখানে একটু আরাম ফরমাইতে পারেন, আর মা খাদিজা যেন তিনার সেবা করতে পারেন। আল্লাহু আকবার। নিরাপদ জায়গায় স্বামী এবং স্ত্রী নিরাপদ জায়গায় থাকবে। মেয়েটাকে বিয়ে করে নিয়ে আসলেন, সবার সাথে এক জায়গায় দৌড়াদৌড়ি ফালাফালি না, তা নয়। মেয়েটার জন্যে আল্লাহ রাসূল বলেন, মেয়েটার জন্যে আলাদা একটা নিরাপদ বাসস্থানের ব্যবস্থা তার স্বামী করবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। জিকির করি লা ইলাহা। কেরাইলো প্রধান বক্তা, হ্যাঁ কো বসে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের খারাপ লাগতেছে না? মা বোনেরা খুশি হইতেছে, বাড়িতে গেলে আদর করবি নি, চিন্তার কারণ নাই। অনেকে উঠে যাইতেছে, মানে তাদের খারাপ লাগতেছে, মানে ওয়াজটা তাদের বিরুদ্ধে যাইতেছে। কি মনে করেন যে আমি কিছু বুঝি না? আমি সইরা মানুষ, চরের মাল, কঠিন মাল, আমি বুঝি। অনেকের খারাপ লাগতেছে, লাগতেই পারে। যারা দেনমোহর ঠিক মতো আদায় করে নাই তাদের খারাপ লাগতেছে, যারা ঠিক মতো ভরণ পোষণ দেয় না, কিট্টেগিরি করে, তাদের খারাপ লাগতেছে। কি লাগবে না? যে আপনার খারাপ লাগলে আমার কিচ্ছু করার নাই, কিচ্ছু আসে যায় না। হয়তো মনে মনে চিন্তা করতেছেন এইবারই তোর শেষ, হুজুর সামনেবার আর এই এলাকায় জানি দাওয়াত না দেই, কি এরকম চিন্তা করতেছে নাকি? বন্ধুরা আমার, একটু খেয়াল করি, যদি ওনাকে মনে কষ্ট নেন, কষ্ট নেওয়ার দরকার নাই। আমি হক কথাগুলো বলতেছি। 2-3 ঘন্টা যদি রানী বিলকিসের ওয়াজ করি, টেস্ট লাগবে, মজা লাগবে, লাভ নাই। আমি যদি বিবি জুলাইখার ওয়াজ করি, এমন মধুর সুরে আগে ওয়াজ করতাম, আমি দেখলাম এইগুলা বলে কোনো লাভ নাই। আমি একটা কিসা গল্প চাটাম দিয়া 2-3 ঘন্টা কাটাইয়া দিলাম, মাল নিয়ে বাড়ি চলে গেলাম। আমার এই উম্মতে মুহাম্মাদিকে কিছুই দিতে পারলাম না, আমার কোনো লাভ। আমি 2টা কোরআন হাদিসের কথা বলতেছি শিক্ষার জন্যে, আপনারাও শিখতে পারেন, আপনারা যেন তার উপর আমল করতে পারেন। আল্লাহ যেন আমাকে আমল করার মতো তৌফিক দান। সকলে বলেন আমিন। 4 নম্বর অধিকার, খেয়াল আছে তো আপনাদের?
খেয়াল আছে? মহিলার সাজসজ্জার ব্যবস্থা আপনাকে করতে হবে। আমি ওইখানে বলেছিলাম স্বামীর অধিকার, একজন মহিলা রাত্রিবেলায় তার স্বামীর জন্য সাজগুজ করে থাকবে, এটা স্বামীর অধিকার। সে অধিকারটা যদি স্বামীর অধিকারটা যদি মেয়ে পালন করতে চায়, স্বামীরও তো ওই রকম অধিকার আছে না নাই? স্বামীর উপরে সে অধিকার আছে। আল্লাহ রসুল বলেন এই মেয়েটাকে সাজগুজের সরঞ্জাম কিনে দেওয়াটা এটা একজন মহিলার অধিকার, তার স্বামীর কাছ থেকে প্রাপ্য। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এমন কিপটা সে জীবনে কোনোদিন একটা সুনু কিনা দেয় না, মাথায় তেল লাগবে নারিকেল তেল তাও কিনা দেয় না। ওই বাংলা মার্কা নারিকেল তেল এমন তেল কিনে দিছে, এই শীতের দিনে চুলার পার গিয়ে গরম করে তারপর মাথায় নিতে হয়। সেই দিন কি আর আছে? এখন এরকম কিপটা আছে না নাই? দামি ভালো তেল কিনে দিবেন, আমার মা বোনদের মাথাটা ঠান্ডা থাকবে, আপনাকে ভালোবাসবে। মহিলারা সাজগোজের সরঞ্জাম আপনার কাছ থেকে নেবে, এটা তাদের অধিকার। আল্লাহ যেরকম অধিকার, আল্লাহ পাক যেরকম তাদের উপরে আপনাদের অধিকার দিয়েছে, আপনার জন্য সাজগুজ করে মেয়েটা থাকবে। কি দিয়া সাজগুজ করে থাকবে? বাপের বাড়ি থেকে কিনাই না থাকবে না, আপনার উপরেও তাদের অধিকার দিয়েছে। এই সাজগুজের মালামাল স্বামীর কাছ থেকে বিবি আদায় করে নিবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কে কে দিতে রাজি আছে ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর। দেখে কে আমার মা বোনদেরকে সাজগুজের সরঞ্জাম কিনে দিতে রাজি আছে? একটু হাত তুলি। লিল্লাহে তাকবীর। তার মানে এতদিন দেই নেই না, এতদিন দিয়ে আসছি, আজকে থেকে মাওলানা সুবহানী সাহেবের কথা শুনে আরো বেশি দেব ইনশাআল্লাহ, দেওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রসুলের একটা হাদিস শোনেন, আন মুআবিয়াতা ইবনে হাইদাতা রাদিয়াল্লাহু তাআলা قال قلت يا رسول الله صلى الله عليه وسلم ما حق زوجه। আল্লাহর রাসূলের দরবারে এসে সাহাবা জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ কুলতু, আমি জিজ্ঞাসা করলাম, কুলতু আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মা হাক্কু জাওজাতা আহাদিনা, আমাদের উপরে কি মেয়েদের কোনো হক আছে? আল্লাহর রাসূল বললেন, হ্যাঁ হক আছে। কে বলে হক নাই? পুরুষের যেরকম অধিকার মেয়ের উপরে আছে, একজন মেয়ের অধিকার পুরুষের উপর আছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এইখানে এই হাদিসের মধ্যে 4টা অধিকারের কথা আল্লাহ রাসূল বলেছেন। আনতাতিমাহা, যখন তুমি খাইবে, তাতিমাহা, তাকে খাওয়াইবে, ওই মেয়েটাকে খাওয়াবে। তুমি কি খাওয়াবে? ইজা, আল্লাহ রাসূল বলেন তাতিমতা, তুমি যা খাইবে মেয়েটাকেও তাই খাওয়াবে। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি গেলেন বাজারে, জিয়ানপুর বাজারে গিয়া ভালো মন্দ টইটম্বর করে খায় আসলেন, হোটেলে বসলেন, বসার পর ভালো ভালো গোশতের টুকরা দিয়ে লাবণের মতো খায় আসলেন। আপনার উচিত হলো আপনার বিবির জন্যে, আপনার সন্তানদের জন্যে হালকা যা পারেন তাই সেটা নিয়ে আসা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। যতটুকু আপনার সামর্থ্য আছে, না পারলে কিছু করার নাই, এটা নিয়ে আসা এর জন্য আপনার জন্য ভালো। দেখবেন কিছু কিছু স্বামীরা আছে, ও যা খায় আবার কিছু অর্ধেক সেটা টুপলা বাঁধে বিবির জন্যে, তার মানে বিবিকে খুব ভালোবাসে। জোরে কোন আল্লাহু আকবার। এইটাই তো ভালোবাসা। 2 নম্বর হলো তাকসুহাইদা ইকতাসাবা ইকতাসাইতা। 2 নম্বর হলো আপনি যে কাপড় পরিধান করেন, ওই সিস্টেমে ওই দামি কাপড় বিবিকে পরিধান করাবেন। আপনি বাহিরে যান, বাবার স্টাইল, মনে হয় জমিদারের পুত আসলো, ভালো ভালো কাপড় করে বাহিরে যায়, নায়ক সাজিয়া যায়, সালমান শাহ, ও কত সুন্দর করে সাজিয়া দামি কাপড় পরিয়া জমিদারের মতো যায়। আর বাড়িতে বিবি বাল বাচ্চাদের সেরা ফারা কাপড় পরায়। এরকম আছে না নাই? নিজের বেলায় হাফুস হুফুস, পরের বেলায় ফুস। আমার নানার কাছে একটা ঘটনা শুনছিলাম, নিজের বেলায় হাফুস হুফুস, পরের বেলায় ফুস। ঘটনাটা খারাপ শোনা যায়, বলবো না, ঘটনাটা খারাপ শোনা যায়, যে ফু দিয়া ছাতু উড়াইয়া দেয়, এরকম একটা ঘটনা। যে নিজের বেলায় হাপুস হুপুস, পরের বেলায় ফুস। নিজে ভালোই পারো, আর বাড়িতে বিবি বাল বাচ্চাদের জন্য কার্পণ্যতা করো।
মনে মনে বলতে পারে আমি তো লোক সমাজে চলি, মানুষের মাঝে চলি, এই জন্য আমার ভালো কাপড়ের দরকার। হ্যাঁ, আপনার ভালো কাপড়ের দরকার, কিন্তু আপনার যে দামি কাপড়ের দরকার আপনার বিবিকেও সেই ধরনের কাপড় দিবেন, এটা বলে আমার নবী। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। 3 নাম্বার হলো ওয়ালা তাজরিবিল ওয়াজহা। আল্লাহ রাসূল বলেন মেয়েদেরকে চেহারায় মারবে না, এটা আমি নবী নিষেধ করে গেলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীর নিষেধ। অনেক পুরুষ আসে কথায় কথায় মুখের ভিতরে আঘাত করে, আছে না নাই? ধারাম ধারাম মারে, এরকম আছে। যেহেতু আল্লাহ শাসনের কথা বলেছেন, সেদিন আলোচনা করেছিলাম পুরুষরা শাসন করবে, কিভাবে শাসন করবে সেটাও আলোচনা করেছিলাম। সেই ওয়াজ শুই না যদি বলে শাসন করা যায়, হুজুর হয়তো অর্ধেক বলছে, সামথিং বলছে, আমি 100% বসায়া দিলাম। জোরে জোরে মারলো, মুখের ভিতরে আছে না নাই? আছে অনেক। বাবারে, হাতে ধরি পায়ে ধরে আপনাদেরকে বলি, কাউকে মুখের ভিতরে আঘাত করবেন না। এখানে আল্লাহ রসুল শুধু বিবির কথা বলছে, শুধু বিবির কথা নয়, কাউকে চেহারার মধ্যে আঘাত করবেন না। কারণ এই চেহারাটা বানিয়েছে কুদরতিভাবে আমার আল্লাহ। কে বানিয়েছে? আমার আল্লাহ বানিয়েছেন। যেন হাতে পায়ে ধরে বলি, কোনোদিন কারোই চেহারা, আপনার সাথে শত ঝগড়া লাগছে, মারামারি লাগছে, যাই হোক, যা কেনা হয়ে যায়, কিন্তু আপনি কখনোই কাউকে চেহারায় মারবেন না। হুজুর হাতে মারামারি লাগছে, পিঠে দারাম দারাম করে বসাইলেন, এ তো সমস্যা নাই, চেহারায় মাইরেন না আল্লাহর হস্তে। কারণ হলো চেহারাটা কুদরতিভাবে আমার আল্লাহ পাক নিজ হাতে বানিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। 5 নাম্বার অধিকার, মা বোনদের 5 নাম্বার অধিকার হলো, একজন স্বামী তার বিবির কাছে অনুমতি নেওয়া ছাড়া 4 মাসের বেশি বাইরে থাকতে পারবে। জোরে বলেন, আরো জোরে বলেন। দেখেন আমার মা বোনদের অধিকার কম না। আপনি মনে করেন যে আরে বাড়ির মুসিয়াননি, নো নেভার। আল্লাহ তাআলা তাদেরকে কেমন মর্যাদা দিয়েছেন। আল্লাহ রসুল বলেন বিবির কাছে অনুমতি নেওয়া ছাড়া 4 মাসের বেশি বাড়ির বাহিরে থাকা যাবে। বিবির কাছে অনুমতি নিলাম না, বছর চিল্লায় চলে গেলাম। বিবির কাছে অনুমতি নিলাম না, আমি জীবন চিল্লায় চলে গেলাম। বিবির কাছে অনুমতি নিল না, বিদেশ চলে গেল, জায়েজ নাই। আপনি বিবির সাথে আগে কথা বলেন, তার সাথে কম্প্রোমাইজ করেন। বিবিরে, আমি তো দেখো টাকা পয়সা নাই আমাদের তেমন, বিদেশে হয়তো গেলে আমি কিছু করে খেতে পারবো, তোমাদের জন্য কিছু দিতে পারবো। আমার বাল বাচ্চারা ছোট হয়ে গেছে, ছোট আছে, এরা বড় হবে, এদের অনেক টাকা পয়সা লাগবে। বিবিরে, অনুমতি যদি তুমি দাও, আমি বিদেশের জমিনে যাইতে চাই, 1 দিন 2 দিন নয়, 3-4টা বছর লেগে যাবে। আমার নবীর নিষেধ আছে, 4 মাসের বেশি বিবির অনুমতি ছাড়া থাকা যাবে না। তুমি যদি অনুমতি দাও, তাহলে আমি সৌদি আরব যাইতে পারি, সিঙ্গাপুর যাইতে পারি, মালয়েশিয়া যাইতে পারি, আমেরিকা, ভুটান, আমি অন্য দেশে যাইতে পারি যদি অনুমতি দাও। অনুমতি লাগবে কি লাগবে না? আল্লাহ রাসূল বলেন জিহাদের ময়দানেও স্ত্রীর অনুমতি ছাড়া 4 মাসের বেশি কাটাইতে পারবে না। কারণ আমার মা বোনদের হক আছে। আপনি একবারে ইচ্ছা স্বাধীন চলে গেলেন, 4 মাস 5 মাস 6 মাস নাই, ইচ্ছা মতো কাটাই দিবেন না। আল্লাহর নবীর সাহাবা হযরত ওমর, গভীর রাত, উনি ধীরে ধীরে হাঁটতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা হাঁটতেছেন, হঠাৎ করে এক ঘরের ভিতর থেকে আর্তনাদের কবিতা ভেসে আসতেছে। স্বামীর বিরহ যাতনায় একটা মেয়ে আর্তনাদ করতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে করেছেন এটা হয়তো পরকীয়ার কোনো লেশ। দেওয়াল টপকি আর ভিতরে চলে গেলেন, দেখলেন নায়িকা গভর্নর অর্ধ পৃথিবীর শাসন করিতেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা, উনি তখন চলে আসলেন। নিজের মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু, নিজের মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা তার নিকটে চলে আসলেন। মারে, একজন মেয়ে কতদিন তার স্বামী ছাড়া থাকতে পারে? 4টি আঙ্গুল উঠাইলেন। 4 মাস। জোরে বলেন কয় মাস? 4 মাস।
4 মাসের বেশি একজন মেয়ে তার স্বামী ছাড়া থাকতে পারে না, তার কষ্ট হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে চলে গেলেন, ঘোড়া দৌড়িয়ে গিয়ে সেইখানে গিয়ে সাহাবাদেরকে অর্ডার দিয়ে দিলেন, 4 মাসের বেশি যারা এখানে আসো তাদের জন্য ছুটি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। যাও, তাদের জন্য ছুটি। 4 মাসের বেশি বিবির অনুমতি ছাড়া কেউ থাকতে পারবে না, ছুটি তাদের জন্য। আমার দিনের নবী একজন নারীকে অধিকার দিয়েছে, এই নারীর অনুমতি ছাড়া তার স্বামী 4 মাস বাড়ির বাহিরে যেতে পারবে না। মা বোনদেরকে আমি বলে দিতে চাই, আপনার কাছে যদি অনুমতি চায়, আপনার যদি স্বেচ্ছা হয়, ভালো লাগে তো অনুমতি দিতে পারেন। উনি যদি জোর করিয়া যদি ওনার কাছ থেকে অনুমতি নেওয়া হয়, এই অনুমতিটা জায়েজ হবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। জোর করে অনুমতি নেয় কি নেয় না? তোমাদের জন্যই কাজগুলো করতেছি, ফাজলিমি করো। হ্যাঁ, এত কিছু কামাই রুজি করতেছি, বিদেশ যাইতেছি, চুপ করো, এই ফাজলিমি করো নাকি? এই কথা বলে অনুমতি নেই। আমার ছেলে বিদেশ যাইতেছে, বেটার বউ কান্দে। কে মুরব্বী, আপনি আপনার বউ ছাড়া শুয়ে থাকতে পারেন না, আপনার বলে ঘুম ধরে না, আর আপনার ছেলে জুয়ান মানুষ বিদেশ পাঠাইতেছেন, তার বউ ঘুমায় কেমনে? এ দান্দা কখনো করছেন? এ দান্দা কেউ করে কখনো? আমার এক হাজি সাহেব, পাবনাতে যখন চাকরি করি, হাজি সাহেব মসজিদে সেই আল্লাহ বিল্লাহ সেই নামাজ কালাম পড়ে। ছেলে বিদেশ পাঠাই দিছে, মেয়ে হইলো, বেটার বউ হলো যুবতী, একটা বাচ্চা কাচ্চাও হয় নাই। আমি তখন বললাম, হাজি সাহেব ভাইজান, আপনি এত জিকিরাজগার করেন, নামাজ কালাম পড়েন, আপনি বিদেশ যেতে পারেন না? হুত, আমি বিদেশ যাবো কে? আমার বাড়ি থেকে বেরিয়ে একটু ভাল লাগে না। কে হুজুর, আপনার বাবি এমন মানুষ, আমাকে ছাড়া থাকতেই পারে না। বাবা ঠেলা রে। আমি তখন বললাম, কি আপনি বুঝিয়া মানুষ, আপনার বিবি আপনাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না, দেখতে পারে না, সংসার চলে না, আর আপনার লায়েক বেটা বিদেশ পাঠাই দিচ্ছেন, আপনার বেটার বউ কেমনে থাকে? কথাগুলো খারাপ লাগতেছে না? উচিত কথা না? সেদিন তো আমার সাথে বেশি কথা গেল, আমি না কইলি তুই কথা। বন্ধুরা আমার, বিবেক আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে দিয়েছে। আমারও যেরকম লাগে আমার সন্তানেরও সেরকম লাগার কথা, ঠিক না বা ঠিক? আমি আমার বুড়িকে ছাড়া একদিনও আলাদা বিছানায় শুইতে পারি না। আর ছেলে, জুয়ান ছেলেকে বিদেশ পাঠিয়ে দিলাম, 4 দিন নয়, 4 সপ্তাহ নয়, 4 মাস নয়, 4 বছরের মতো বিদেশ পাঠিয়ে দিলাম। বিদেশ পাঠিয়ে দেওয়ার পর এই বেটা বোর পিছে আবার গোয়েন্দা লাগায়। এরকম শয়তান আছে না নাই? কেন রে মিয়া, তুমি তোমার বিবি ছাড়া একদিনও থাকতে পারো না, ছেলেকে কেন পাঠাইলা? ইনসাফ সবার জন্যই সমান, ঠিক না বেঠি? সবার জন্য ইনসাফ করতে হবে। আপনি নিজেরটা বললেন, অন্যেরটা আপনি বুঝবেন না, এটা হয়। আমার মা বোনদের অধিকার, 5 নাম্বার অধিকার হলো, আমার মা বোনেরা তাদের কাছ থেকে অনুমতি নেওয়া ছাড়া আমার বাবাজিরা 4 মাসের বেশি বাহিরে থাকতে পারিবে কি? আমার মা বোনেরা খুশি হয়েছেন একটু? এখন সেদিন মন খারাপ করছিল, মনে করতে হুজুর খালি পিটির কথা কয়, মারামারির কথা কয়, আর কিছু কয় না। আজকে একটু খুশি হইতেছি। আমি আপনাদের জন্য অনেক কষ্ট করে কয়েকদিন পরে তাফসিরে ফি জিলাল কোরআন, তাফসিরে নুরুল কোরআন, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে তাবারি, তাফসিরে মাজহারি, অনেকগুলো তাফসির ঘাটাঘাটি করে ওখান থেকে একটা জায়গায় থেকে নিতে শেষ পর্যন্ত এই কটা গোছাইছি, যে কটা পারছি। কি ভালো লাগতেছে না? আমার মা বোনদের 6 নাম্বার অধিকার, খুব খেয়াল করবেন। আমি আবার রিপিট করব, পরে জিজ্ঞাসা করবো আপনাদেরকে, প্রত্যেকটা আবার রিপ্লাই করব, দেখি আপনাদের মনে আছে কিনা। শেষ পর্যন্ত সব কটাই আমি বলে দেবো ইনশাআল্লাহ তাআলা। 6 নাম্বার হলো, আমার মা বোনদের অধিকার হলো, আমার বাবাজিরা তাদেরকে হাত খরচ দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মা বোনেরা খুশি হয়ে গেছে, আল্লাহ মুফতি সুবহানিকে আল্লাহ তুমি হায়াত দারাজ করে দিও। কি খুশি হয়েছে না? হাত খরচ দিতে হবে, কেন দেন না?
এমনও পুরুষ আছে টাকা এখানে শুধু আটকায় রাখে, বিবির কাছেও দেয় না, মনে করে ভাঙ্গে ফেলবে। কে বলেছে মা বোনেরা টাকা নষ্ট করে না? বিশ্বাস করেন না আপনি? নষ্ট করে না। আমি যত টাকা আমি ইনকাম করি, 2 হাত দিয়ে আল্লাহ পাক যত টাকা আমার মতো গরিব সন্তানরে দেয়, সব কটা টাকা আমার বিবির হাতে তুলে দেই। আবার সেইখানটা নেই। আগে দেখতাম যখন আমি আমার কাছে রাখতাম আর ভাঙতাম, মাস শেষ হওয়ার আগে হাত খালি, আমাকে জিজ্ঞাসা করতো এত টাকা কেমনে ভাঙ্গে? ওদের নাই আমার জিজ্ঞাসা এত টাকা কেমনে যায়, এই টাকা কামাই করে নিয়ে এলে কেমনে ভাঙবো গেলে, কিছু বানান লাগবে না। এই জন্য মাস শেষে বেতন উঠাইয়া নিয়ে ওয়াজের টাকা নিয়ে সব নিয়ে ওকে জমা করে দিই। নে সকালবেলা দে কি বাজার করা লাগবে, কত টাকা লাগবে, 1500 নিয়ে যাও, 2000 নিয়ে যাও। নিতে 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 মাস শেষ হওয়ার আগেই 20-22-25 তারিখের আগেই টাকা শেষ। আমার দেখলে না টাকা কেমনি ভেঙে যায়? তুমি তো মনে করো যে আমি টাকা মনে সব নষ্ট করি, এই যে সদাইগুলা যে করলাম তোমাদের পিছনে এগুলো ভেঙে যায়। আসলে এটা বোঝো না। এই টাকাটা যদি আমার কাছ থেকে ভাঙতাম তোমার বিশ্বাস হইতো না, কি এত টাকা কেমনে ভাঙলো, বুঝতে না। যখন দৈনিক তোমার কাছ থেকে নিতেছি, ভাঙতেছি, পান খাইতেছি, তাও নিতেছি, দাও 50 টাকা দাও, বাজারে যাই, আর পারে বাজারে যা পান পুন খাই আসি, দিয়ে দিতেছে। তাইলে মাস শেষে তখন বুঝতে পারতেছে হায় রে কত টাকা যে খরচ হয়, নিজেই তখন বুঝতে পারে। কিন্তু ওনারা টাকা নষ্ট করে না। এরই মধ্য থেকেই দেখি যে টাকা তো শেষ হয়ে গেছে, কেমনে কেমনে জানি আবার দেখি ওনার কাছে 2-4-500-1000 আছে। তখন আবার কই টাকা কাছে না, কি করি, বাজারও করার দরকার পড়ে, পান পুনও খাই নে, নেও আমার কাছে কিছু আছে দেও, পরে দিয়ে দেয়। কিন্তু ওই টাকাটা আমার মা বোনেরা গুছায় রাখে, দেখবেন খুব খেয়াল করে সুন্দর করে গুছিয়ে রাখে। আপনি যখন বিপদে পড়বেন তখন দেখবেন ওটা কাজে লাগছে। কিন্তু আমার বাবারও মা বোনদেরকে বিশ্বাস করে না, তাদের হাতে টাকা দেয় না। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তাদের হাতে টাকা দিয়েন না, তবে তাদের একটা অধিকার আছে, অধিকার আপনাকে আদায় করতে হবে। প্রতি মাসে যা পারেন কিছু না কিছু তাদের হাত খরচ আপনাকে দিতে হবে, এটা মা বোনদের অধিকার। বন্ধুরা আমার মা বোনেরা লাজুক প্রকৃতির হয়, লজ্জায় কোনো কিছু বলতে পারে না, কোনো কিছু সহজে চাইতে পারে না। বাড়ির পার্শ্ব দিয়া ঝালমুড়ি যাইতেছে, মনে চায় বাচ্চাকে দিয়ে একটা ঝালমুড়ি কিনে আইনা খাই, টাকা নাই। আপনি এমন কিপটা বইয়ের কাছে চাইরা না, পয়সাও আপনি দেন না। কেন দিবেন না? এটা তাদের অধিকার। প্রতি মাসে আপনার আয় অনুযায়ী যা পারেন কিছু না কিছু আমার মা বোনদের হাতে হাত খরচের টাকা দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। ইলাহা খাও না না ঠান্ডা হয়ে লা ইলাহা। কয়টা বাজে? 11টা বাজে, 8 মিনিট আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মা বোনদের 8 নাম্বার অধিকার, খুব খেয়াল করবে শুনবেন। মা বোনেরা অধিকারগুলো আদায় করে ছাড়বেন আমার মুরব্বী বাবাজিদের কাছ থেকে। 8 নাম্বার অধিকার হলো মাঝে মধ্যে তাদের জন্যে চিত্ত বিনোদন মনোরঞ্জনের কিছু ব্যবস্থা আপনি করবেন। আপনি একা একাই শুধু বেড়ান, ঢাকা জাদুঘরে চলে যান, সমুদ্র সৈকতে চলে যান, জাফলংয়ে গাড়ি নিয়ে চলে যান বেড়াইতে, শিক্ষা সফরে, অমুক সফরে, তমুক সফরে, বিভিন্ন জায়গায় মেলা অনুষ্ঠানে আপনি চলে যান। আপনি শুধু চিত্ত বিনোদনের জন্য, আপনি মনোরঞ্জনের জন্য এত পাগল। আর বাড়ি যে একজন পড়ে আছে সেই মেয়েটার প্রতি একটু খেয়াল করে না। বন্ধুরা আমার, চিত্ত বিনোদন মনোরঞ্জন বলতে আবার এইটা নয় যে তাকে একটা ডিশ লাইনের টিভি কিনা দিলাম, ছক্কা মার্কা টিভির অনুষ্ঠান দিন রাত দেখলো, এটা নয়। তাদের জন্য আমি একটা দামি মোবাইল কিনে দিলাম, আইফোন কিনে দিলাম 1.5 লাখ টাকা দিয়ে, এইটা মনোরঞ্জনের জন্য নয়। তাদের জন্য আমি ইন্টারনেটের ব্যবস্থা করে দিলাম, সারাদিন শুধু বসবে আর টানবে আর লাইক কমেন্ট শেয়ার করবে,
এইটাকে চিত্ত বিনোদন মনোরঞ্জনের কথা বলা হয় নাই। তাদেরকে নগ্ন অবস্থায় আমি তাদেরকে গোসলের ব্যবস্থা করে দিলাম, সমুদ্র সৈকতে সাথে নিয়ে গেলাম, এইটাকে চিত্ত বিনোদনের কথা বলা হয় নাই। তাদের জন্যে এমন এমন জায়গায় আপনি নিয়ে যাবেন যেইখানে গুনার কোনো সরঞ্জাম নাই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আপনি জাদুঘরে নিয়ে গেলেন, সাথে করে আল্লাহর সৃষ্টি জন্তুগুলো দেখালেন। আপনি চিড়িয়াখানায় নিয়ে গেলেন, আল্লাহর সৃষ্টি জন্তুগুলো দেখালেন। জাদুঘরে নিয়ে গেলেন, বিভিন্ন ধরনের জিনিস আপনি সাথে করে নিয়ে গেলেন। আপনি নদীর পাড়ে নিয়ে গেলেন নদী দেখানোর জন্য। দেখো তো চর কত সুন্দর, এইখানে আগে নদী ছিল না, আল্লাহ পাক ভেঙে নদী বানিয়ে দিয়েছে, কত সুন্দর চর পড়েছে, চরের বাসীরা কত কষ্ট করতেছে। দেখো বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে আপনি নিয়ে যাইবেন যেখানে গুনার অনুষ্ঠান নয়। আপনি শিশু পার্কে নিয়ে গেলেন যেখানে শিশু নাই, শিশুর মামারা খালারা আছে, ওই জায়গা নেওয়া যাবে না। আপনি আপনার বিবির সাজগুজ করিয়া বিবাহের অনুষ্ঠানে নিয়ে গেলেন, যেটাও মনোরঞ্জনের জন্য। আরে না, যেইখানে গুনাহ হয় সেইখানে আপনি নিয়ে যাইতে পারবেন না। রাত্রিবেলা আপনি হোন্ডা নিয়ে বিবিকে সাথে করে নিয়ে বের হলেন জ্যোৎস্না রাত। দেখো তো বিবি, কত সুন্দর জায়গা, আল্লাহর সৃষ্টি কত সুন্দর। দেখো চতুর্দিকে তাকিয়ে দেখো, ওই তো দেখো আকাশের চাঁদটা উঠেছে, সাথে করে একটু নিয়ে বেড়াইলেন, এতেই সে মনে শান্তি পাবে। আল্লাহু আকবার। এইটাই চিত্ত বিনোদন। আপনি তার সাথে একটু হাসি ঠাট্টা মশকরা করলেন, রাত্রিবেলায় তার সাথে একটু দৌড় প্রতিযোগিতা করলেন। আমার দিনের নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাত্রিবেলায় দৌড় প্রতিযোগিতা করতেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী দৌড় প্রতিযোগিতা করতেন। যেহেতু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন তুলে নিয়ে আসলেন, 9 বছরের বয়স, ছোট্ট মানুষ, আমার নবী যদি দৌড় দেয় আয়েশা সিদ্দিকা পারবে? হ্যাঁ, পারবে না। আমার নবীজি ধীরে ধীরে দৌড়াইতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিনা চিত্ত মনোরঞ্জনের জন্য আগে আগে পাঠিয়ে দিতেন, দৌড়াও দেখি আয়েশা দৌড়ে আগে চলে যাইত, গিয়ে বলতো, নবী গো আমার সাথে দৌড়ে পারলেন না। বিবি খুশি হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি বিবির সাথে একটু ঠাট্টা মশকারি করলেন, হাসি তামাশা করলেন। আজকাল তো হাসি তামাশা নাই, বাইরে থেকে রাগ খাটাইতে পারে না, একজনের সাথে তর্ক লেগে আছে, বাড়িতে এসে থেকে বাত হয় নাই, চিত্ত বিনোদন শুরু হয়ে গেল। কি 10 জনের চতুর্দিক থেকে দেখবে, বাচ্চা বাড়িতে বাইরে পারে নাই, একজনের সাথে তর্ক বিতর্ক লাগিয়ে আইছে, মন টন কালা হয়ে আইছে, বুড়ি আজকে তোমার 100%, বাড়িতে এসে দেয় ভাত হয় নাই, উবি রাগের সাথে ওই রাগ কুলাইতে পারে নাই, এখানে এসে বসায়। এইটা আমাদের মুরব্বীদের অভ্যাস হয়ে গেছে। দেখবেন কিছু লোক আছে, আবার দেখবেন বাড়িতে পারে নাই, এসে মসজিদের ইমামের সাথে চিত্ত মনোরঞ্জন লাগাইয়া দিবে। আছে না নাই? 2 মিনিট পরে আসলো কে, হ্যান করলো কে, তেন করলো কে, বাড়তে পারে নাই, এখানে এসে ইমাম সাহেবের উপর ঝাড়ি নিবে কঠিনভাবে। এখানে ময়লা, এখানে আবর্জনা, ওই বেটা ইমাম সাহেবের বাপের ঠেয়া বলেছে নাকি তোর ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য? সে তো ইমাম, তুমি মুসল্লি এসে দমুক দাও, চিত্ত মনোরঞ্জন করো, এখানে বাড়িতে পারো না। না, আইসে ধমক দেয়। অনেক মুসল্লি আছে না নাই? আসে ইমাম সাহেবের ধমক দেয়, আজ দেহামনি 2 মিনিট পরে আজান দিছে, যা হাইরা 12 বাড়ি খাও, দিশা পাও না, কি থাকো কনে। দেখবেন আবার ইমাম সাহেব ছুটি নিতে গেলে কিছু কিছু মুরব্বী আছে, বাড়ি যা, কি করবে আপনি বাড়ি যান কে, এত কি দরকার? কেন? ইমাম সাহেব জুয়ান মানুষ, তার ছুটির দরকার আছে। তুমি বুইরে হয়ে গেছো, তোমার আর ক্ষমতা নাই, তুই মসজিদে বসে আল্লাহ আল্লাহ কর। ইমাম সাহেব জুয়ান মানুষ, বাড়ি ছুটি কাটা আসবে না, তুই ছুটি কাটে বের যাবি। আছে না নাই? গেট এসে ওই জায়গা করে চিত্ত বিনোদন করে। এদিনে এইরকম কিছু লোক এখানে এসে কতক্ষণ চেতাচিতি করবে, আবার দেখবেন এখানে কুলাইতে পারতেছে না, বাড়ি যায় তখন আবার চেতাচিতি করবে। না, এই কাজটা কখনোই করা যাবে না। মা বোনরা, আপনার রাগ সহ্য করে বিদায়, মসজিদের ইমাম সাহেব চাকরি ছুটে যাব এই জন্য সহ্য করে বিদায়, আপনি মনে করেন না না জানি একবারে কিছু হয়ে গেছেন, এটা কিছু মনে করবেন না। এই জন্যে আল্লাহ রসুল যেরকমভাবে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দৌড় প্রতিযোগিতা করতেন চিত্ত বিনোদনের জন্য বিভিন্ন সময়। আবার হাদিসে এটাও আছে,
সর্দার বাড়ি কয় না, কি কয় জানি, আপনাদের দেশে কি কয়, ও যে লাঠি দিয়ে দুই দিক থেকে বাইরে ইরুম ইরুম করে, আমাদের এলাকায় সর্দার বাড়ি কয়, সর্দার বাড়ি, এদের লাঠি বাড়ি না লরি বাড়ি, এরকম খেলায় না। এই খেলা হইতেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তখন ছোট্ট, উনি দেখবেন কেমনে এতগুলো মানুষের মাঝে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে এখানে গলা ধরে মাথা কাট করে এখান দিয়ে খেলা দেখতেছে। আল্লাহ রসুল এটা ওনাকে দেখিয়েছেন। উনি তখন ছোট, তখনও তো ওনার উপরে পর্দার হুকুম আসে নাই। ওই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে নিয়ে এই বিনোদন করতেন, চিত্ত মনোরঞ্জন করতেন। জোরে বলেন আল্লাহু আকবার, একটু জিকির করি লা ইলাহা। হুজুর নিয়ে আসবেন। হ্যাঁ 11টা বাজে, 11টা তো বেজে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা কষ্ট লাগতেছে, কষ্ট লাগতেছে কার কার? কেউ লাগতেছে না ইনশাল্লাহ। আর চলবে তো কয়েক মিনিট, আর 2-3টা বাকি আছে। না বললে আমার মা বোনেরা এগুলা পাবে কোথায়? এবার আসতেছে শাসন, খালি আপনারাই করবেন, আমার মা বোনেরদেরও শাসনের অনুমতি আছে। জোরে বলেন আল্লাহু আকবার। সারা জীবন খালি দমকাই যাইবেন, এই সাহস, এই শাসনের লাঠি আপনার হাতে শুধু একা দেওয়া হয়েছে না, এদেরকেও কিছু দেওয়া হয়েছে। 8 নাম্বার হলো, স্বামী যদি নাজায়েজ ও হারাম কাজের দিকে ধাপিত হয়, স্ত্রী তাকে ভদ্রাসিতভাবে তাকে শাসন করবে। জোরে বলেন আল্লাহু আকবার। স্বামী যাহা ইচ্ছা তাহাই করবে, আর বিবি মূর্তির মতো বসে বসে দেখবে যে আমার স্বামীর উপরে কর্তৃত্ব দিয়েছে, এই জন্য আমি বসে বসে দেখব। নো নেবার, কখনো নয়, এটা হতেই পারে না। আল্লাহ পাক তাদেরকেও ক্ষমতা দিয়েছেন, আমার নবী তাদেরকেও পারমিশন দিয়েছেন। স্বামী নাজায়েজ ও হারাম কাজে যদি ধাপিত হয়, কিংবা স্ত্রীকে দিয়ে হারাম কাজ করাইতে চায়, আছে না নাই? স্ত্রীকে বলে কি কাপড় পরছো, আমি তোমাকে অমুক বিয়ে বাড়িতে নিয়ে যাইতেছি। স্ত্রী পর্দা করে, দূর তোমার এইটা চলে, ভালো করে সাজগুজ করে বের হও, আমার বন্ধু বান্ধব তোমাকে দেখবে, কাজা কাফারা আদায় করা লাগবে। নাউজুবিল্লাহ বলেন। নিজে দেখে শেষ হয় না, বন্ধু বান্ধবকেও সাজগুজ করে দেখাবে, কাজা এবং কাফারা একদিনে আদায় করবে। এরকম অর্ডার যদি আমার মা বোনদেরকে করে, মা বোনরা তখন আবার 3টা শাসন করতে হবে, 3টা শাসন করতে পারবে 3 সিস্টেমে। জোরে বলেন কয় সিস্টেমে? আপনাদেরকেও 3টা সিস্টেম আল্লাহ তাআলা সরাসরি কোরআনে বলে দিয়েছেন। যে 1 নাম্বার হলো মা বোনদেরকে ওয়াজ করবেন, 2 নাম্বার হলো বিছানা আলাদা করবেন, 3 নাম্বার হলো তাতেও যদি কাজ নয় হালকা প্রহার করার অনুমতি দিয়েছেন। সেরকম ভাবে মা বোনদেরকে অনুমতি দেওয়া আছে, 3 সিস্টেমে আপনাদেরকে শাসন করবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। 1 নম্বরে আমার মা বোনরা আপনাকে ভদ্রাসিত নরম ভাষায় আপনাকে ওয়াজ করবে। একই সিস্টেম, বলবে স্বামী গো, আমি ভদ্রঘরের মেয়ে, তুমি আমাকে এই কাজের ভিতরে নিও না। তোমার কিছু লোকজন আসছে, বন্ধু বান্ধব আসছে, আমি পর্দা করি, তাদেরকে আমি খানা খাওয়াইতে পারবো না। সুন্দর করে ওয়াজ করবে। আমি খারাপ কোনো কাপড় চোপড় পরে অর্ধউলঙ্গ হয়ে আমি বাহিরে যেতে পারবো না, এটা আমি পারবো না। আমি সাজগুজ করে এটা করব ওটা করব, এদিক সেদিক যাব, মানুষে দেখবে, এটা আমি পারবো না। এটা আমার স্টার্টে বাধা দেয়, আমার ইগুতে লাগে, আমি এটা পারবো না। আমি পরহেজগার বাড়ির মেয়ে, আমার বাবা মা পর্দা করে, আমিও পর্দা করি। 1 নাম্বার মা বোনেরা আপনাকে ভদ্রাসিত ভাষায় আপনাকে ওয়াজ করবে। 2 নাম্বার হলো, তারপরেও যদি স্বামী না মানে, আমার বউ তুমি এত বড় সাহস, তুমি এটা পারবা না। এরকম পুরুষ আছে, তুই পারবি না, তোর 14 গোষ্ঠী পারবে। কি বলে না? মুখ এত ভালো, পবিত্র গালি। হ্যাঁ, আর উপরেরটা বলে তুই পারবি না, তোর 14 গোষ্ঠী পারবে। তাড়াতাড়ি, আমার বন্ধু বান্ধব আসছে, আমি তাদের খাইতে দেবো, তুই সাজগোজ করে একটু সামনে যা, খাইতে দিতে পারিস না। অথচ এটা হারাম, অথচ এটা কি? 2 নম্বরে শাসন করবে কঠোর ভাষায়।
প্রথমে তো নরম ভাষায় স্বামীর সাথে জোরে কথা বলা যাবে না। যখন দেখবে হারাম কাজের দিকে আমাকে ডাকতেছে, তখন মা বোনেরা তখন আর নরম থাকবে না, তখন একটু গরম, জোরে বলেন আল্লাহু আকবার। কি মা বোনেরা পারবে না? এমন মা বোনেরা আছে গরম সব সময় থাকে। আপনারা রাগ করেন না, আমি জানি বিদায় বলতেছি, কিছু আছে একটু নরম হন। তারপরে এই শাসনের লাঠি যেহেতু আপনাদের হাতে দেওয়া হয়েছে, এবার গরমের ছুটে বলে যদি বলে সব বোনাইছে ভরা নাইছে, আমারে দিয়ে কাজ করবে খারাস আগে, আমার ঠেকা পড়ছে রে, এরকম কঠোর ভাষা না, একটু গরম হইয়া আমি এটা পারবো না, আমি এটা করতে পারবো না। যখন দেখবে নাজায়েজ হারাম কাজের দিকে যাইতেছে, আমার গুনাহ হবে, পর্দার খেলাফ হয়, তখন মা বোনেরা এতটুকু গরম দিতে পারবে, প্রথমে নরম ভাষায় তারপরে গরম ভাষায়, যে আমি এটা পারবো, এটা আমি পারবো না, শক্তভাবে তখন এই কথাটা যখন আমার মা বোনেরা বলবে, দেখবেন সেটা সহি হয়ে গেছে। 3 নম্বর, যদি দেখে তাতেও না হয়, এই স্বামীকে আমি ভালো বানাইতেই পারতেছি না, সব সময় হারাম কাজের ভিতরে ব্যস্ত থাকে, এই স্বামী মদ খায় গাঁজা খায়, আমাকেও সেরকমভাবে অর্ধনঙ্গ করে চালাইতে চায়, এতেও কোনো কাজ হইতেছে না, কঠোর ভাষায়ও কাজ হইতেছে না, স্বামীকে ফিরাইতে পারতেছে না। 3 নাম্বার হলো, এই মা বোনেরা ইচ্ছা করলে বিবাহ বিচ্ছেদের প্রস্তাব দিতে পারে, জোরে বলেন আল্লাহু আকবার। তুমি যদি ভালো না হও, তোমার সাথে আমার সংসার করা সম্ভব নয়, আমি আমার বাপের বাড়ি চলে যাব, আমার বাবা মাকে ডেকে এনে আমি সেখানে চলে যাব, তোমার সাথে আর আমি সংসার করতে চাই না। স্বামী গো, আমি ভালোভাবে ভালোবাসায় বলেছি, তাও তুমি মানো নাই, তুমি পরকিয়া করো, তুমি হারাম কাজে ব্যস্ত থাকো, যেগুলো আমার সহ্য হয় না, আমাকে দিয়েও তুমি অর্ধলঙ্গ অবস্থায় চালাইতে চাও, তুমি যেরকমভাবে চলো আমাকেও সেরকম চালাইতে চাও, এটা আমি পারবো না। দ্বিতীয় হলো কঠোর ভাষায়। তৃতীয় হলো, যার পারতেইছি না, এরকম স্বামী যাবে জাহান্নামে, আমি এর সাথে কি জাহান্নামে যাব নাকি? তখন এই মেয়েটা বিবাহ বিচ্ছেদের প্রস্তাব দিবে, দেখুক তাতে এই স্বামী ভালো হয় কিনা, জোরে বলেন আল্লাহু আকবার। স্বামী যদি স্ত্রীকে সত্যি ভালোবেসে থাকে, স্বামী যদি ভালো ঘরের সন্তান হয়, হাইরে আমি এমন একজন পাপী স্বামী, এমন একজন খারাপ স্বামী, শেষ পর্যন্ত আমার বিবি আমাকে ছেড়ে চলে যাইতেছে, চলে যাওয়ার জন্য প্রস্তাব দেয়, ছেলে মেয়েকে কোলে নিয়ে আমি আর তোমার বাড়িতে থাকতে চাই না, বাপের বাড়ি চলে যাব, এই প্রস্তাব যখন দিবে, তখন দেখবে যদি ভালো ঘরের সন্তান হয়, সঙ্গে সঙ্গে ওই স্বামী ভালো হয়ে যাবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। একটু জিকির করি আল্লাহ আল্লাহ। এরা তখন কোন আছিল? আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, 9 নাম্বারটা আরো কঠিন, হিসাব করে এবার শুনেন। স্বামী যদি পুরুষত্বহীন হয়, এবার খেয়াল করেন আমার মা বোনেরা, গুরুত্বপূর্ণ কথাটি এবার শুনুন। স্বামী যদি পুরুষত্বহীন হয়, তাহলে এই বিবি বিচারকের কাছে আদালতে যাইতে পারে বিবাহ বিচ্ছেদের জন্য। তখন শরীয়তের কাজী 1 বছরের অনুমতি দিবে এই স্বামীকে চিকিৎসা হয়ে ঠিক হওয়ার জন্য। হুজুর এসে গেছেন। 9 নাম্বার হলো, স্বামী যদি পুরুষত্বহীন হয়, বিবি বিবাহ বিচ্ছেদের প্রস্তাব দিবে, তবে স্বয়ং স্বামীকে নয়, বিচারকের আদালতে হাজির হবে। বিচারক শরীয়তের কাজী স্বামীকে 1 বছরের অব্যাহতি দিবে। 1 বছরে যদি স্বামী নিজেকে ঠিক করে চিকিৎসা করে ঠিক করতে পারে তো ভালো, যদি তাতে না হয় তাহলে এই বিচারক তাদেরকে আলাদা করে দিবে, আর এই বিচারক যে ফায়সালা দিবে এইটাই তাদের জন্য বাইন তালাক হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। শরীয়তের কাজী তখন এটা দিয়ে দিতে পারবে। বন্ধুরে আমার, বিবিকে এই অনুমতি দেওয়া আছে, আপনি পুরুষত্বহীন,
তার তো একটা চাহিদা আছে, আছে না নাই? লজ্জার কথা না, আমি খুল্লাখুল কথাগুলো বলতেছি, খেয়াল করে শুনবেন, লজ্জার কথা নয়, খুব খেয়াল করে শোনেন। ইচ্ছা করলে সে আপনাকে ছেড়ে চলে যাইতে পারে। 10 নম্বর হলো, স্ত্রী যদি অসুস্থ হয়, আপনি অসুস্থ হলে যেরকম নাকি আপনার অধিকার বিবি আপনার সেবা করবে, ঠিক তেমনি 10 নম্বর অধিকার হলো, আপনি যদি আপনার বিবি যদি অসুস্থ হয় তাহলে তার সেবা এবং চিকিৎসা স্বামীর কাছ থেকে পাবে, এটা তার অধিকার। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, এবার খেয়াল করি, মুরব্বী মানুষ, আপনি অসুস্থ হয়ে গেছেন, রাতভর আপনার বিবি আপনার মাথায় জ্বর উঠে গেছে, পানি ডালে, মাথায় তেল দিয়ে দেয়, বলেন আমার হাত পা ভালো লাগতেছে না, আপনার বিবি আপনার হাত পা সুন্দর করে ম্যাসেজ করে দেয়। ঠিক তেমনি ভাবে আপনার বিবিও যদি অসুস্থ হয়, তার অধিকার আপনার কাছ থেকে সে সেবা এবং চিকিৎসা দুটোই পাবে। আপনি তার চিকিৎসা করবেন যত খরচ হয় এবং তার সেবা করবেন। বিবির মাথা যদি একটু হাতিয়ে দেন, হাত কি পচে যাবে? হাত পা যদি একটু টিপে দেন, আপনার হাত পচে যাবে, এটা তার অধিকার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের সকলকে মা বোনদের এই 10টা অধিকার আদায় করার মতো তৌফিক দান করুন, সকলেই বলেন আমিন। প্রধান বক্তা সাহেবকে বসিয়ে রেখে আমি একটু আলোচনা বেশি করে ফেললাম। আল্লাহর হস্তে হুজুর যেন আমাকে ক্ষমা করে দেন, আপনারাও আমাকে আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক আমাদের সকলকেই যেন কথাগুলোর ওপর আমল করার মতো তৌফিক দান করেন, সকলেই বলেন আমিন। যে বিষয়গুলো আলোচনা করলাম, সামথিং কিছুটা তো মাথায় ধরেছে নাকি? কিছুটা তো মাথায় ধরেছে। যতটুক মাথায় ধরেছে ততটুক আমাদের মা বোনদের সেই অধিকারগুলো আদায় করে দিন। তো সবচেয়ে বড় অধিকার হলো তার মহারণা। মহারণা যাদের এখনো বাকি আছে, আল্লাহর হস্তে আদায় করে দিবেন। আল্লাহ পাক আমাদের সকলকেই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।